5 শতক জমি কমে গেলে জিফুত মরতো না, আখেরাত বাইচা যাবে। 10 শতক জমি কম পাইলে সন্তান মরবে না। আমরা 5 ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই। 2008 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2009 সালে না 2015 সালে, 2015 সালে, আর এখন 2024, 9 বছর। এই 9 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে, যখন আমরা 5 ভাইয়ের কারো কোনো ঘর ছিল না। কিন্তু এই 9 বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না, এটা কোনো কথা না। বরং 5 জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না, সব ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করার তৌফিক দিছে আলাদা আলাদা। তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া, বাটপারি, সিটারি কইরা, মিথ্যা বইলা, দলিলের মধ্যে 2 নম্বরই কইরা, আমনে এতেরে দিয়ে হেতেরে দিয়ে ওইতেরে দিয়ে ওইতেরে দিয়ে এতগুলো বাটপারি কইরা, আহা বান্দা, আয় আল্লাহর বান্দা, কার জন্য রাইখা গেল? নিজের আখিরাত বরবাদ করে দিলা। কার জন্য রাইখা গেলে এই 10 শতক জমি? এত সিটারি করলা, এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এই কদ্দুর জমি উদ্ধার করলা, বিনিময়ে আজ কার জন্য রেখে যাচ্ছ? তোমার না বলে? কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমি নেস না কেন বলে? নাও না কেন? এটা না তোমার? এই তাল গাছিটার লাগে না 30 বার মেল করলা, এটা নেও না কাকে? এত কষ্ট করে তাল গাছ উদ্ধার করলা, এটা এখন থুয়ে যাও কা? ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা বনি আদম সারাদিন বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদামা মিন মালিক। হাই বনি আদম, তোমার মাল কোথায়? নবীজি বলতেছে ওয়া হাল্লাকা আইন, তোমার মাল কোথায়? বা তোমার মাল কেবল 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার কেবল 3টি, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো, তুমি খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা সরাসরি গায়ে দিছো, তুমি গায়ে দিছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় দান করছো, সদকা করছো, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে গরিবকে, অসহায়কে, বঞ্চিতকে, দুস্থকে আল্লাহর পথে খরচ করছো, এটা আখেরাতে জমা হইছে, এটা তোমার। কয়টা হলো? আল্লাহর কসম নবী বলছে এই 3টাই তোমার। আমা সেওয়া দালিকা, আর বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। শুধু শুধু ভুল করলা বান্দা, এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না, এতগুলো বাটফারি করার দরকার ছিল না, এত সিটারি করার দরকার ছিল না। এই কদ্দুর জমির লেগে, এই কয়টা টাকার জন্য, এই কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না। 50 বছর সুদ খাইয়া, 30 বছর বাটফারি ব্যবসা কইরা, 50 বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে? 1 সেট সোফা বানাইছে, 6টা টেবিল আর 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4খান খাট, 2টা আলমারি, একটা ফ্রিজ, আর 2 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 6টা নুনের বাটি, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা, লোডা লোডা, আর কি তা ফাঙ্গাস, তেলাফিয়া, দুন্দুল, করলা, ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ঠিক না, পাতাকপি, ফুলকপি, আর কি আর কি? এ সবই মালের দাম হইতো না 50 লাখ? কথা বলেন না কেন? আপনার ঘরের যে সামান, এই সবটির দাম 50 লাখ হবে? তো এই 50 লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন? এই 50 লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন?
এই 50 লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন, আহা এতগুলো মিথ্যা, খুব বেশি কি কামাই করলেন? এই বাপ, একটা লোক বলেন, বুঝতে শিখেন, খামখেয়ালি মনে করেন না। আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, জিফুত নাতি নাতনি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে পারে না। এতগুলো নাফরমান ঘরে ঘুমায় 6 জন 7 জন, একটাও ফজরের নামাজ খুদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার পাইলা কি ফায়দা হইল? কথা বলেন না কেন? কি ফায়দা কি বলেন? আপনারা বলতেছেন জিরো। যে খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য বানাইছেন খাট? এ তো জানোয়ার, তো মানুষের বাচ্চা না। 365 দিনে খুদার একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা কেমনে? কথা বলেন। একজন প্রতিবাদ করেন মিয়া, তারা ওই মানুষের বাচ্চা কেমনে? ওই হাইওয়ানরে জিজ্ঞেস করেন, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো রসুল নাই, তোর জন্য কেউ কাঁদে নাই? 23 বছর তোর জন্য তোর রসুল কাঁদছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে। ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছে 2টা। উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা। 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবে, উম্মত এত কাঁদলাম, সারা রাত চোখের পানি ফেলে এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। বিনিময়ে উম্মত এই জিন্দেগি, এই আমল নামা, কোনদিন ফজরের নামাজ নাই। 30 বছর মিথ্যা, 40 বছর হারাম, 60 বছর বয়সও বিড়ি সিগারেট, 60 বছর বয়সও চায়ের দোকানে আড্ডা, টেলিভিশন আর নাচ গান। 40 বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা। হায় উম্মত, এ কি আমল নামা? আল্লাহর কসম, নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে। এই বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের আমল নামা দেখবে। তো এই আমল নামা দেখলে কসম আল্লাহর, নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। এই নিয়ে আমল নামা, আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তোমার জন্য কেমনে সুপারিশ করবো উম্মত? কি বলবো? আমি কিভাবে মুখ দেখাবো? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে? কিভাবে? কোনো বাবা যদি কোনো ছেলেকে 6 বছর ঢাকা শহরে রাখা কোনো কলেজে পড়ায়, তারে মনে করেন 50 লাখ টাকা দিছে, এই পর্যন্ত বাবার সব বেচ্চা, 6 বছর পরে রেজাল্ট আসছে, সে ফেল। তো ওই বাপ কি পরিমাণ কাঁদবে যে কিরে বাপ, আমার গত 6 বছরের এই রক্ত পানি করা টাকা, ঘাম ভেজানো কলিজা ছেঁড়া টাকা, তোদের সুখের জন্য আমি 12 বছর বিদেশ করছি, তোদের সুখের জন্য আমি 28 বছর বিদেশ থাকলাম, কোনোদিন সুখ কি দেখি নাই। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি, বিনিময়ে এই রেজাল্ট, বিনিময়ে এই ফলাফল। ওই বাবা কাঁদবে কিনা বলেন? ওই মা কাঁদবে কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবে না? বলবে, উম্মত 23টা বছর কাইদা, চোখের পানি ফেলে, রক্ত জড়িয়ে, পেটে পাথর বাইদা, ক্ষুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম।
আপনি কি বলবেন আপনি ভাবেন, আমি কি বলবো আমি ভাবি। চলেন কথা শেষ, সবাই মিলেই ভাবেন, এটুকু ভাবেন।